ভিসা শেষ হওয়ার আগে কোনো একটা অ্যাপ্লিকেশন করে এবং সেই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় তার আগের ভিসাটা যদি এক্সপায়ার্ড হয়েও যায়, তার আগের ভিসাটা কন্টিনিউশন চলতে থাকে, মানে যতদিন না অ্যাপ্লিকেশনটা ডিসাইডেড হয়। এটাকে আমরা আরেক কথায় বলি, লিগাল ওয়ার্ডিং এ বলি সেকশন 3C অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 1971। কখনো হসপিটাল থেকে বাচ্চাদের জন্য কোনো স্পেশালি শুধুমাত্র ওই বাচ্চাটার জন্য কোনো বিল পাঠাবে না। বাচ্চার জন্য NHS এ অ্যাক্সেসের কোনো অসুবিধা নাই। সালাম আলাইকুম, সেলিম ভাই ভালো আছেন? ওয়ালাইকুম, জি ভালো আছি ভাই। জি ভাই, আপনাকে লাস্ট উইকও ট্রাই করছিলাম, হয়তো আপনি লাইভে আসেন নাই। আমার দুইটা প্রশ্ন আপনার কাছে। জি বলেন। আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের এক্সটেনশন, তো আমাদের কোম্পানি একটু লেট করে আমাদেরকে কোর্স দিতেছে আর কি। ওখানে আরো দুই একজন আছে, তাদেরকে অনলি 2 উইক আগে ওদেরকে কোর্স দিছে। তো আমরা যোগাযোগ অলরেডি করছি, আমাদেরকে বলছে কোর্স দিবে। যদি ধরেন ফেব্রুয়ারির 10 তারিখ আমাদের ভিসার মেয়াদ শেষ, যদি জানুয়ারির 20 তারিখ আমাদেরকে দেয়, আর আমরা যদি 20 তারিখ অ্যাপ্লাই করি, আর ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে যদি আমরা ভিসা না পাই আর কি, যদি ফেব্রুয়ারির 15 তারিখ পাই, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? আমরা প্রায়োরিটি সার্ভিসে এটা দিব। আর না, আচ্ছা আমাদের আপনি সেকেন্ড কোয়েশ্চেন করে নেন, একবারে দুইটা উত্তর দিব। সেকেন্ড কোয়েশ্চেন কি বলেন, প্রশ্নটা দ্বিতীয়। বলবো আমি। হ্যাঁ প্লিজ। আমার বেবির 1.5 বছর বয়স হয়েছে। এখন তো এখন বেবি জন্ম নিলে ইউকেতে 1 ইয়ার তাদের NHS ফি এটা ফ্রি আছে। তো আমাদের বেবি এখন আমাদের ডিপেন্ডেন্ট না। তো যে 1 বছর পরে যে NHS ফি যেগুলো আছে ওইগুলা কি আমরা পে করতে হবে? শুনতেছি NHS থেকে অনেকেরকে চিঠি দিতেছে তাদের পে করার জন্য আর কি। তো আমরা অলরেডি বাংলাদেশের পাসপোর্ট করার জন্য বার্থ সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লাই করছি, এখনো বার্থ সার্টিফিকেট পাই নাই। পরে যদি আগামী ফেব্রুয়ারিতে আমরা আর কি ফেব্রুয়ারির মধ্যে যদি পেয়ে যাই তাহলে আমাদের ডিপেন্ডেন্ট করে নিব। আর যদি ফেব্রুয়ারির মধ্যে যদি আমরা বাংলাদেশের পাসপোর্টটা যদি না হয়, তাহলে কি আমরা পরে আমাদের বেবিকে অ্যাড করতে পারবো কিনা না? ওকে, আপনি আমরা কিভাবে মৌকুফ আছে, NHS ফি আমাদের মুখে আছে কিনা না ওইটা কিভাবে জানবো? আপনারা তো স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে আছেন, হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার তো না, তাই না? কেয়ার ভিসায় তো না। হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার। হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ভিসা, এটা তো IHS ফি নাই, কোনো ডিপেন্ডেন্টের IHS ফি নাই। তবে দ্বিতীয় প্রশ্ন উত্তরটা আমি পরে বলছি, প্রথমটা বলে ফেলি আগে। সেটা হচ্ছে যে কেউ যদি ভিসা শেষ হওয়ার আগে কোনো একটা অ্যাপ্লিকেশন করে এবং সেই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় তার আগের ভিসাটা যদি এক্সপায়ার্ড হয়েও যায়, তার আগের ভিসাটা কন্টিনিউশন চলতে থাকে, মানে যতদিন না অ্যাপ্লিকেশনটা ডিসাইডেড হয়। এটাকে আমরা আরেক কথায় বলি, লিগাল ওয়ার্ডিং এ বলি সেকশন 3C অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 1971। সেকশন 3C লিভও বলা হয় এটাকে সংক্ষেপে, 3C লিভ। তো 3C লিভ অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশন যদি ভিসা শেষ হওয়ার আগে করে, আপনার এখানে বলেছেন 10ই ফেব্রুয়ারি আপনার বর্তমান ভিসা শেষ হয়ে যাবে। ওনারা যদি জানুয়ারির শেষের দিকে আপনাকে কজ দেয়, আপনি তখন যদি অ্যাপ্লিকেশন করেন এবং ধরে নেন আপনি ভিসার ডিসিশন পাবেন, স্ট্যান্ডার্ড সার্ভিস নিয়েছেন, আপনার স্ট্যান্ডার্ড সার্ভিস নেন, প্রায়োরিটি সার্ভিস নেন, যেটা আপনার মর্জি নিতে পারেন। স্ট্যান্ডার্ড সার্ভিস নিলে কোনো অসুবিধা নাই। ডিসিশন যদি হয় ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চে, এমনকি এপ্রিলে, এতে আপনার এখানে লিগ্যাল স্ট্যাটাসে সামান্যতম কোনো ব্যাড এফেক্ট পড়ছে না। আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় আপনার সম্পূর্ণরূপে রাইট আছে কাজ করার, আগের মতো সম্পূর্ণ সবকিছু আগের মতো চলতে থাকবে। আপনার ভিসা কন্টিনিউশন চলতে থাকবে। আপনার স্ট্যাটাস হচ্ছে আগে যে স্ট্যাটাসে ছিলেন সেটা, এবং যেই কোম্পানিতে কাজ করার রাইট আপনার আছে সেই কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে। কোনো রকমের অসুবিধা নেই, সেখানে আপনি কাজ কন্টিনিউ করতে পারবেন। অ্যাবসলিউটলি ফাইন। মানে ওরা শেষ পর্যায়ে গিয়ে যদি কজ দেয়, টাইমের মধ্যে হতে হবে, টাইম আউট অফ টাইম হতে পারবে না। 10ই ফেব্রুয়ারির আগে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি 9 ফেব্রুয়ারিও করেন, 10 ফেব্রুয়ারিও যদি দিনের বেলা আপনি করে ফেলেন, সন্ধ্যার মধ্যে করে ফেলেন, তাও আপনি লিগ্যাল থাকবেন এই দেশে। ডিসিশন যখনই হোক, যত পরেই হোক, যখনই হোক, 10 ফেব্রুয়ারির পরে হোক, তাতে কিছু আসা যায় না। আপনি নিশ্চিন্ত মনে আপনি অ্যাপ্লিকেশন করবেন। যদি দেশে আসা যাওয়া বা অন্য কোনো আর্জেন্সি না থাকে, তাহলে আননেসেসারি টাকা খরচ করাও প্রয়োজন নাই, আপনি স্ট্যান্ডার্ড সার্ভিস নিতে পারেন।
দ্বিতীয় প্রশ্নে আপনি একটা আমাকে বলেছেন যে আপনার বাচ্চা হলে কারো বাচ্চা এদেশে জন্ম নিলে প্রথম ১ বছর কি NHS ফি নাই বা কোনো ফি বা এরকম যাদের IHS দিতে হয় তাদের ক্ষেত্রেও ম্যাটারটা হচ্ছে আপনার IHS ফি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন থেকে IHS ফি দেওয়া লাগে। আপনাদের ক্ষেত্রে তো কেয়ার ভিসায় আছেন, আপনাদের তো এমনিতেই IHS নাই। ঠিক আছে? আমি জেনারেলি আপনার জন্য শুধু আনসার দিচ্ছি তা না। আমার অন্য যারা ভিউয়ার্স আছে তাদের জন্যও দিচ্ছি। বাচ্চা এখানে জন্ম নিলে একটা জিনিস মনে রাখবেন, বাচ্চাদের জন্য কখনো আ হসপিটাল থেকে বাচ্চাদের জন্য কোনো স্পেশালি শুধুমাত্র ওই বাচ্চাটার জন্য কোনো বিল পাঠাবে না। বাচ্চার জন্য NHS এ অ্যাক্সেস এর কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এমন যদি হয় মা-বাবা বা একজন অন্ততপক্ষে এখানে আনলফুলি আছে, ইল্লিগাল আছে, মা ইল্লিগালি আছে ধরে নেন, বাবার কথা বাদ দিলাম। এই পর্যায়ে বাচ্চা হয়েছে এখানে। মায়ের কোনো ভিসা নাই ধরে নেন। এই পর্যায়ে বাচ্চা হয়েছে। বাচ্চার জন্য তাহলে তার জন্য বিল পাঠাবে। তার কাছে টাকা পাওনা থাকবে NHS বা হসপিটাল। NHS অথরিটি টাকা পাওনা থাকবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ১৮ বৎসর পর্যন্ত এই দেশে NHS এর যত ধরনের সার্ভিস আছে ইনক্লুডিং মেডিসিন এটা ফ্রি। হাউএভার কেউ যদি স্কিলড ওয়ার্কার ভিসা কিংবা এমন কোনো ভিসার অ্যাপ্লিকেশন করে যেমন স্টুডেন্ট ভিসা, স্টুডেন্টের ডিপেন্ডেন্ট, স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট, বাচ্চার জন্য কোনো ভিসার অ্যাপ্লিকেশন করে এবং সেই অ্যাপ্লিকেশনে যদি IHS ফি দেওয়ার বাধ্যতামূলক থাকে তাহলে তাকে এই বাচ্চার জন্য IHS ফি দিতে হবে। বাচ্চাদের IHS ফি বর্তমানে হচ্ছে এক বছরে ৭৭৬ পাউন্ড। যাক, এখন আপনার ক্ষেত্রে আসি। আর ওই যে ১ম এ একটা বললেন যে ১ বছর পর্যন্ত নাকি ফ্রি, NHS এর কোনো ফি-টি নাই। এইটা না। যখন এপ্লাই করবেন তখন থেকে দিতে হবে। এখানে জন্ম নেওয়া বাচ্চা আপনি ১ বছর পরেও এপ্লাই করতে পারেন, ১.৫ বছর পরেও করতে পারেন, ১৫ দিন পরেও করতে পারেন, যখন ইচ্ছা তখন করতে পারেন। যখন এপ্লাই করবেন তখন থেকে যদি ওই ক্যাটেগরিতে IHS ফি দেওয়ার বাধ্যতামূলক থাকে তাহলে দিতে হবে। আপনার এই পার্টিকুলার ক্যাটেগরিতে যেহেতু আপনি কেয়ার ভিসায় আছেন, আপনার সহ এবং আপনার ডিপেন্ডেন্টদের অ্যাকচুয়ালি IHS ফি-ই নাই। তা আপনি যখন পাসপোর্ট পাবেন তখন তার জন্য যদি ডিপেন্ডেন্ট ভিসা করে নেন আপনার, করতে পারেন, কোনো অসুবিধা নাই। অ্যাবসোলিউটলি ফাইন। এখানে IHS ফি এমনিতেও আপনার লাগবে না। আর যাদের IHS ফি লাগবে তারা যখন এপ্লাই করবে তখন থেকে যত সময়ের জন্য করবে, মেইন অ্যাপ্লিক্যান্টের কতদিন ভিসা আছে সেই অনুযায়ী ততদিনের বাচ্চার বা ডিপেন্ডেন্টের IHS ফি দেওয়া লাগবে। আর বাচ্চাদের কোনো কারণে ভিসা যদি নাও থাকে, একটা ইল্লিগাল বাচ্চা ধরে নিলাম, পুরো ফ্যামিলিটাই ধরেন ইল্লিগাল। বাচ্চা জন্ম নেওয়ার সময় মা যে হসপিটালে সার্ভিস নিয়েছে সেটার জন্য পে করতে হবে। কিন্তু পরবর্তীতে বাচ্চার কোনো ট্রিটমেন্টের জন্য অ্যাকচুয়ালি এই দেশে কোনো পেই করা লাগে না ১৮ বছর পর্যন্ত ফ্রি। ঠিক আছে? আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আপনি। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.